হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বন্ধুরা, চলুন আমরা আজকে ঘুরে আসি গোপালগঞ্জে। জি, গোপালগঞ্জের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স রয়েছে, ওরাকান্দি ঠাকুরবাড়ি, আরও রয়েছে উলপুর জমিদার বাড়ি, কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা এবং প্রাকৃতিক সৌন্দর্যের বলাকৈর পদ্মবিল উল্লেখযোগ্য। এছাড়াও মধুমতি নদী, সাফানা ইকো পার্ক এবং কোট মসজিদ পর্যটকদের আকর্ষণ করে থাকে। জি বন্ধুরা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো আমি আরও একবার বলছি। রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স টুঙ্গিপাড়া। এটি গোপালগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থান। ওরাকান্দি ঠাকুরবাড়ি কাশিয়ানীতে, যেটা অবস্থিত মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান। রয়েছে কবির পৈতৃক ভিটা, কোটালীপাড়ায় অবস্থিত কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস। উলপুরি জমিদার বাড়ি গোপালগঞ্জ সদরের ঐতিহাসিক স্থাপত্য। এবং রয়েছে গিরিশচন্দ্র সেনের বাড়ি, বাটিয়াপাড়া কাশিয়ানীতে অবস্থিত। ঐতিহ্যবাহী কোট মসজিদ গোপালগঞ্জ শহরে অবস্থিত। আসলে গোপালগঞ্জ প্রাকৃতিক ও বিনোদনের স্থান। বলাকৈর পদ্মবিল জুলাই থেকে নভেম্বর মাসে লাল শাপলায় ঢাকা থাকে এই বিল। সাভানা ইকো পার্ক বিনোদনের জন্য জনপ্রিয়। মধুমতি নদী ও বাউরা নদী ভ্রমণের জন্য খুবই বিখ্যাত। শেখ রাসেল শিশু পার্ক গোপালগঞ্জ শহরের নিকটবর্তী। আসলে গোপালগঞ্জ জেলা শহর থেকে সড়ক পথে সহজেই এই স্থানগুলোতে ভ্রমণ করা যায়। বন্ধুরা, আপনাদেরকে আমি নিয়ে এসেছি আজকে গোপালগঞ্জের মাটিতে। আমি আসলে এই দর্শনীয় স্থান যেগুলোর নাম বললাম, এগুলো ভ্রমণ করার উদ্দেশ্যেই মূলত গোপালগঞ্জে এসেছি। আপনাদেরকে এখন যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেলটি হচ্ছে গোপালগঞ্জ শহরের কালীবাড়ি সংলগ্ন হোটেল জেমি। জি বন্ধুরা, হোটেল জেমি। পাশাপাশি আরও একটি হোটেল রয়েছে 3 স্টার 5 স্টার মানের। এই হোটেলটি আমার কাছে ভালো মনে হয়েছে, সাশ্রয়ী রেটে, রিজনেবল প্রাইজের মধ্যে। আমাদের যারা আর কি মিডল ক্লাসের ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য এই রেঞ্জের মধ্যে এই হোটেলটি আমি আপনাদেরকে সাজেস্ট করব। সবাই আসলে হোটেল জেমিতে অবশ্যই একবার রুম বুক করে এখানে থেকে যাবেন। ওনাদের আন্তরিকতা, আতিথেয়তা এবং হোটেল রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা, এক কথায় ওনাদের ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে আমার। হোটেলের মধ্যে যেসব সুবিধা রয়েছে সেগুলো আপনাদেরকে বলবো ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন এই হোটেল রুমে রয়েছে একটি এলইডি টেলিভিশন, বসার জন্য সোফা রয়েছে, একটি গ্লাস রয়েছে, এসি রয়েছে, সেই সাথে যারা এসি ব্যবহার না করবেন উপরে সিলিং ফ্যানও রয়েছে। সবাই দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং গোপালগঞ্জে ঘুরতে এলে অবশ্যই আপনারা হোটেল জেমিতে একবার উঠবেন। খুবই নান্দনিকপূর্ণ এবং রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো পরিপাটি একটি রুম। জি, আমি যে রুমটিতে উঠেছি এই রুমটির ভাড়া পড়েছে 1200 টাকা, অর্থাৎ 24 ঘন্টার জন্য এই হোটেল রুমটি ভাড়া পড়েছে 1200 টাকা। তো হোটেল রুমে যেগুলো আর কি ফ্যাসিলিটি দেয়া হয়, আমি হোটেল রুমে প্রবেশ করার মাত্রই পেয়ে গেলাম একটি ব্রাশ, সাবান, শ্যাম্পু এবং একটি 2 লিটার পানির বোতল। তারপরে রয়েছে একটি ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিট নামে। এটাও ওনারা হোটেল কর্তৃপক্ষ দিয়েছেন। ওনাদেরকে যখন বললাম যে আমি গোপালগঞ্জে ঘুরতে এসেছি, তখন ওনারা খুব ভালোভাবেই আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। চা কফি থেকে শুরু করে ওনাদের আন্তরিকতা এবং দর্শনীয় স্থান সম্পর্কে ধারণা দেয়া সব কিছুই ছিল খুব গোছালো একটা বিষয়। দেখতে পাচ্ছেন আমি টয়লেটটা দেখাচ্ছি, টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কমোডের ব্যবস্থা রয়েছে, গিজার
যারা শীতকালীন সময় আসবেন, গিজারে গরম পানির ব্যবস্থা রয়েছে এখানে। সব কিছুতেই আশা করি আপনাদের ভালো লাগবে। টয়লেটটা আসলেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো। বন্ধুরা, যারা ভ্রমণ করে থাকেন আমি সবাইকে বলবো, ভ্রমণ করুন, দেশকে জানুন। জি বন্ধুরা, যত ভ্রমণ করবেন ততই দেশ সম্পর্কে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন গোপালগঞ্জে। গোপালগঞ্জের এই হোটেল জেমিটি একদম শহরের প্রাণকেন্দ্র, কালীবাড়ির ঠিক অপোজিটে অবস্থিত হোটেল জেমি। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের চিত্রটা ধারণ করার চেষ্টা করেছিলাম, জানি না কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের বিনোদন বন্ধু মোহাম্মদ নূরে আলম, একজন নতুন ইউজার হিসেবে আপনাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান এবং থাকবে কিছু সঙ্গীত, যেটা আমি নিজেই পরিবেশন করব। আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভুলে যাবেন না, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।